একটা মেয়ের সাথে জাস্ট কথা বলতাম, ফেসবুকে পরিচয়। মেয়েটা পড়তে হচ্ছে ক্লাস 8-এ, ঢাকা ক্যান্টনমেন্টে, বুঝছো? কথাটা শুনো, ঢাকা ক্যান্টনমেন্টে, ওর বাবা হচ্ছে আর্মিতে। তো আমাকে নক করার কারণটা কি তোমরা তো জানো, আগে কোথায় ছিলাম জানো কিছু? তো ওখানে ওর মানে এগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করি। তো এটা নিয়ে আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করছি। সমস্যা কি, মেয়ে দিছে, অ্যাকসেপ্ট করতে সমস্যা কি নাকি? করলাম, তারপর হাই হ্যালো দিয়ে কথাবার্তা শুরু হলো, করলাম, আস্তে আস্তে পরিচয়। মেয়েটা বেশি মনে হয় পাক না, মানে আপনি থেকে দুই দিনের মধ্যে তুমি বলা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, বলো, সমস্যা নাই। প্রথমে ফেসবুক, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, কথাবার্তা, ইনস্টাগ্রাম থেকে নাম্বার নেওয়া, নাম্বার নিয়ে কথাবার্তা। ভাবি না তো কয়েকদিন আগে ওকে ওর সাথে ঝামেলা হয়েছে। না, ও প্রেম ভালোবাসা না, ও আমাকে কাছে পছন্দ করে। আচ্ছা, আমাকে পছন্দ না করার কোনো কারণ আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ওকে দুদিন আগে বলছি যে, রাগ করে বলছে তুমি আর আমাকে ফোন দিবে না, আমার সাথে ভালো লাগে না, তোমার সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ, তারপর আজকে ফোন দিছিল, এই যে আজকে ফোন দিছিল, ফোন দিয়ে মানে ফোন দিয়ে বলতেছে তুই একটা বস্তি ছেলে, তোর মতো তুই একটা ফকির, তোর সাথে কথা বলাটা আমার জীবন সবথেকে বড় ভুল, তুই আগে কেন বলিস নাই তুই এমন। না, আমার ওকে বলছে আমার সাথে কথা বলবো না, ভালো লাগে না। এখন দেখি ক্লাস 9-এ উঠলো, ছোট হয়ে গেছে, কি করবো? বোকা ছেলে, ট্রাক্টর চালানো গাড়ি, হেলিকপ্টার চালাতে চাও? বোকা ছেলে। এই বেড়া পোলা মানে সমস্যা একটাই। কি সমাধান? না, আর হবে না, এখন এখন সব বাদ, বুঝছো? এখন ভালো হতে হবে আমাকে। বলো। আমি তো নামাজ পড়ি, আসলে এগুলো প্রেম ভালো কেন জীবনে প্রেম ভালোবাসা খুবই খারাপ জিনিস, বুঝছো? মানে খুবই খারাপ জিনিস এটা। আমি না না এটা আসলে অনেক খারাপ। আমার মানে সবচেয়ে একটা জিনিসের জন্য খুব অনুতাপ লাগে, সেটা হচ্ছে যে একটা মেয়ে আমাকে সত্যি করতে অনেক ভালোবাসতো, এবং ওর সাথে আমি, এটা সত্য, ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম। ও মানে ক্যাট কলেজে পড়তো, ফেনী গার্লস ক্যাট কলেজ। বাট আমি ফেসবুকে পরিচয় প্রায় 2 বছরের মতো। আমি যখন ভার্সিটিতে তখন আসিনি, তখন হচ্ছে আমাদের পরিচয়। বাট আমি কেন ওকে ছাড়ছি জানো? না, পড়াশোনার জন্য না। আমার কাছে এই জিনিসটা খুব অনুশোচনা মনে হয়। আমরা তো সবাই তো ধর্মতে ইসলাম, তাই না? আমার যাই সমস্যা নেই যে ধর্মের, বাট ইসলামে কিন্তু আসলে জানো এটা কতটা যখন একটা জিনিস। কেন, ও কি অন্য ধর্মে ছিল নাকি? ও না, আমি বলছি কি যে এটা তো এক প্রকার জেনে ব্যবচারের মতোই, তাই না? এটা কিন্তু খুবই একটা খারাপ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে হচ্ছে আমি কোরআন পড়ি। তো আমার কাছে না, তুমি দেখবা যে তুমি যদি সত্যিকার অর্থে যদি নিজে একটু ইমানি পথে চলার চেষ্টা করো, তুমি যদি খারাপ কাজ করো, তোমার মনে একটা হিট করবে যে আচ্ছা আমি ওই খারাপ কাজটা আমি কেন করলাম। আমার এই জিনিসটা খুব মানে অনুশোচনা যে আচ্ছা আমি একটা মেয়ের সাথে এমনি কথা বলতেছি, এই বিষয়টা কেমন, মানে নিজে থেকে একটা গিল্টি ফিল হয়। তারপর আমি ওকে ইগনোর করা শুরু করি। ও আমাকে শেষ পর্যন্ত গালিগালাজ করে এইভাবে। হ্যাঁ, গালিগালাজ। কিন্তু কি আর করা, বুঝছো? এখন
না ভাই আপনি কাজ এরকমই করছেন গালে গেলাম শোনার কাজ কারণ হচ্ছে এটা ছাড়া আমার কোনো উপায় নেই। সম্পর্কে থাকা তো কোনো মানে ছিল আসলে এটা সত্য কথা। আমি এটার জন্য খুবই অন্তত, এবং ওর কাছে আমি হাজারবার ক্ষমা চাইছি। ক্ষমা চাইবো। এবং আমিও বলবো যে আচ্ছা দেখো, তোমার যদি কাউকে ইভেন্ট করার সামর্থ্য না যদি থাকে, আমাকে লাস্ট এটা পর্যন্ত বলছিল যে আমি আমার বাসায় বিয়েটা আটকে দেবো, তুমি না, ও অবশ্য আমাকে আপনি করে বলতো যে আমি থাকবো আপনার সাথে, আপনি প্লিজ আপনি আপনার মধ্যে পড়াশোনা করেন, আমি বাসায় বিয়ে আটকাবো। তখন বিয়ের সম্বন্ধ আসছিল, কিন্তু আমি রাখতে পারিনি। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমি নিজের বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। আমি বাবা মাকে অনেক রেসপেক্ট করি, তাদের একটা অধিকার আছে। প্রমাণ করেন যে রিলেশন করবো না হ্যাঁ, রিলেশন করবো না। স্যার একবার সব বুঝছে ভাই আমার লেগে আরে এই জন্যই তোমাদের বলি যে ঢুকো না সব এইসব নাটকাটে ভালো, কি দরকার পেইন, পড়াশোনা করো বা বিজনেস বা যেটাই করো না কেন, এগুলো খুবই খারাপ জিনিস, বুঝছো? রাত দিন ঘুমোতে দেয় না, মানে এত রাত কথা বল। আমার এমনও দিন গেছে যে যখন প্রথম রিলেশনশিপে বাসায় নেট ভালো পায় না, বাইরে দাঁড়িয়ে গেছি, মশার কামড় খাইছি, আমি এমন অন্ধকারে গেছি মনে হচ্ছে কখন সাপের চেয়ে কামড়াই। আপনি কি দেখছো এটা একবারে শাহরুখ খান বিয়ের মুভি লাগা কাজ করছে। বুঝতে পারছো? এই জন্য আমি এই স্টোরিগুলো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম, কারণ তোমরা তো একটা সময় গিয়ে আমাদের বয়স বুঝে, বুঝছো? একটা একটা- একটা সময় গিয়ে না আসলে ভালো লাগে না। একটা সময় গিয়ে এখন মনে হচ্ছে যে খুব নিজেদের মধ্যে 8 মিনিট মাত্র। একটা সময় কিন্তু আমাদের খুবই, তোমাদের মতো আমারও এরকম ফিলিংস কাজ করতেছিল। এখন না, এই একটা সময় গিয়ে আমাদের মতো বয়সে যখন তোমাদের 25-26 বছর হবে, আর ভালো লাগবে না। কতই দৌড়াই, কতই একজনকে সময় দিই, ক্যারিয়ার নিয়ে থাকতে হবে, জীবন ভালো ভালো কিছু করতে হবে, বুঝছো? শুধু শুধু মেয়েটা দিতেন ইস, আমি ঠিক না আসলে। এক আমার জীবন যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওর কাছ থেকে, ক্ষমা যে না করছি সেটা ওর বিষয়। ভালো হতে হবে, উৎসব জীবন ভালো হওয়াটা খুব দরকার। ক্ষমা চাইবো নষ্ট করে স্যার অত কেন জীবন কি নষ্ট? আমি কি ওর সাথে কি যাই করছি না? না যাই হই রিলেশন করবো এই মেয়েদের তো খুব বেশি কথা বলে। ভালো ভালো ও হ্যাঁ, মেয়ে আচ্ছা আমি কি শোনো, আপনি যে কাজটা করছেন না ওর যে ভালো টপিকই বাদে রে তাও ভালোই লাগে না। তুমি খারাপ কথা স্যার একালে স্কুল লওয়া দেবে না মানে এককালে বলে এক বছর কালকে দুটো আমি 8টা ম্যাথ করাই। না না ঠিক আছে, আজকে তাহলে আমাদের মুডটাই খারাপ আমি ছুটি দিছি। এখন বলো, কালকেও কি আমরা এই একবার দিয়ে করবো নাকি নতুন কোনো অধ্যায় ধরবো? একবার খাতে খাতে বিরক্ত আপনার ইচ্ছা না, নতুন অঙ্ক করি, তাই না? তোমাদের যেহেতু ইচ্ছার। না সারে কোন দেন স্যার মিনিট আছে না কোন স্যারকে? ওই যে বায়োলজি হ্যাঁ, এই বেশি বলো না তাহলে আবার নাম্বারটা করে আতে যাও। স্যার তো গরিবের কষ্ট কেউ বলে না মানে পারি না তো গরিব হয়ে গেছি তো আমি নিজে ধরা। হ্যাঁ, আমি অফ করবা? হ্যাঁ করো, তাহলে অফ করো, শেষ।